হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর সবার আগে কান ধরছি, সরি, অনেক দেরি হয়ে গেছে আজকে ব্লগটা স্টার্ট করতে। এর কারণ এখন আমি অফিস থেকে এইমাত্র ফিরলাম, ফিরে ফ্রেশ হলাম, স্নান করলাম এবং তারপরে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। তো গাইস, তোমরা সবাই জানো যে আমি 8 দিন টানা বাড়িতে ছিলাম না। হিসাব মতন ধরতে গেলে আমি 9 থেকে 10 দিন বাড়িতে ছিলাম না। গত পরশু দিন রাত্রেবেলা আমি বাড়িতে বেরিয়েছি এবং তারপরের দিন সকালবেলায় আমি অফিসে চলে গেছি। তারপর অফিস থেকে ফিরে এসে আমি ঘুম দিয়েছি, তারপরে আজকে আবার অফিসে গেছি। তাই আমি মাঝে একটা দিনও সময় পাইনি যে আমি ঘর একটু গোছাবো। তো ঘরের যে এরকম বেহাল অবস্থা সেটা এখনো এরকমই রয়েছে। জানি না, হয়তো শনিবার বা রবিবার বা মাঝে একটু করে এগোতে থাকবো, গুছাতে থাকবো, তারপরে দেখা যাক কি হয়। তো আমি এইমাত্র না স্নান করতে যখন গেছিলাম তখন এই যে মাছ, আজকে কাতলা মাছ নিয়ে এসেছি একটা বাঙালি দোকান থেকে। তো এই মাছ আমি ছুলে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো আজকে কাতলা মাছের ঝোল করব। কয়েকদিন বাইরে সব জাপানিজ খাবার, তারপরে বাইরের ইন্ডিয়ান খাবার বলতে সাউথ ইন্ডিয়ান বা নর্থ ইন্ডিয়ান খাবার এখানে পাওয়া যায়, বাঙালি খাবার পাওয়া যায় না। তো মাছ তো পাওয়াই যায় না। তো না খেয়ে আমার মনটা এত মাছ করছে, মানে আখেরে তো সেই বাঙালি, মাছের জন্য প্রাণটা কেমন করছিল। তাই আজকে আমি ঠিক করেছিলাম যে অফিস থেকে ফেরার সময় কাতলা মাছ বা রুই মাছ আনবো, এনে মাছের ঝোল করে খাবো। তো এখন রান্না করবো এবং তার সাথে সাথে তোমাদেরকে না 30 তারিখে রাত্রেবেলা আমরা একটা অসাধারণ জায়গায় গেছিলাম, যেটার ভিডিও আমি ব্লগে দিইনি, এখনো কোনো ব্লগে ভিডিওটা আপলোড করিনি। তো সেটা হচ্ছে একটা আশিকাগা ফ্লাওয়ার পার্ক বলে একটা পার্ক রয়েছে, যেটা হচ্ছে জাপানের মানে কি বলবো টেকনোলজিক্যাল পার্ক বলে। যেটা হচ্ছে পুরো পার্কটা না বিভিন্ন রকম লাইটিং দিয়ে সাজানো। তোমার পার্কে গেলে মনে হবে যেন তুমি কলকাতার পুজো প্যান্ডেলে চলে এসেছো। তো সেই ভিডিওটার গল্প তোমাদের সাথে এখানে শেয়ার করবো। তো গাইজ, আমাদের এই যে 8 দিনের ট্যুরটা ছিল না, এটাকে আমরা দুভাগে ভাগ করছিলাম। কেননা 30 তারিখে আমার একটু অফিসে কাজ ছিল, তাই মাঝে একদিন আমাদের ব্রেক নিয়ে টোকিওতে ফিরে আসতে হয়েছিল। আর এটা হচ্ছে সেই 30 তারিখের রাতের ভিডিও। তো আজকে শেষ ট্রিপ। এই ট্রেনটা করে আমরা এখন একটা স্টেশনে আসলাম, যে স্টেশনটার নাম হচ্ছে কি আশিকাগা ফ্লাওয়ার পার্ক। এই দেখো পেছনে এই যে লাইটিং এ ভরা যে পার্কটা, এটা একটা ফ্লাওয়ার পার্ক, খুব বিখ্যাত। তো আজকে শেষ এইটাই দেখবো এবং দেখে ডিনার করে বাড়ি ফিরে যাবো। তো গাইস, সত্যি কথা বলতে টোকিওর কাছাকাছি এই জায়গাটা, এই আশিকাগা ফ্লাওয়ার পার্কের কথা আমি অনেক শুনেছি, ভিডিওতে দেখেছি, অনেক রিল দেখেছি, কিন্তু আসার কোনোদিন সুযোগ হয়নি। ঢুকছি, টিকিট দেওয়া হলো এখানটায়। আরে এই যে টিকিট 3টে, বাট এখানে কোনোদিনও আসা হয়নি আমাদের। ফ্লাওয়ার পার্ক বলে কথা। स्टैम्प पता नहीं कहाँ मिलता। स्टैम्प देखते हैं। चलो भाई लोग, चलो रुक ना, सामने जाओ। चलो भाई लोग। ओ सीधा है ये तेरा वेनिसस जो भी फ्लावर हुआ था वो। তো সত্যি কথা বলতে যতবার আমি রিলে বা টিকটকে যখন এই পার্কের ভিডিওগুলো দেখেছি, আমার মারাত্মক লেগেছে। খুব সুন্দর জায়গাটা, যেটা আসা আমার স্বপ্ন ছিল। অ্যান্ড অল থ্যাঙ্কস টু শাশ্বতের জন্য আসা হলো অ্যাকচুয়ালি। যেহেতু জাপানে এই সময় বরফের জন্য সমস্ত পাতা ঝরে যায়, এই পার্কটাকে শুধুমাত্র লাইট দিয়ে সাজানো হয়। ওয়াও, ইটস লাইক ইলুমিনেশন। ওয়াও, দেখো পেছনে তো আরো রয়েছে মারাত্মক সব। তো গাইজ, এই পুরো পার্কটার মধ্যে আমার সব থেকে যে লাইটিংটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এইটা। দেখো ঝাঁকে চারিদিকে লাইটিং, আর কালার কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো। জাপানের সব থেকে প্রসিদ্ধ গেট এটা, মানেই হচ্ছে জাপান। এটাকে বলা হচ্ছে তোরি গেট।
これ何これ何ですか？これはぶどう味のクマさんです。クマさんね、涙見せて一回。涙見せるの恥ずかしいけど。あ、そうなんです。দেখো লজেন্স লাইট জ্বলা লজেন্স ওকে ওইশিですね光飴です光る飴。হিকারু আমের গাইস ওটাকে হিকারু আমে মানে হিকারু আমে বললো মানে আমে মানে হচ্ছে লজেন্স আর হিকারু মানে হচ্ছে লাইট জ্বলা আমে ওটাকে খুঁজবোই আজকে তুই মাসিন আনো হিকারু আমেってありますかなめありがとうどっちあはいお金আছে চলো ওখান থেকে কিনবো এখানে আছে এখানটায় করেはいお願いしますとআমরা কিনছি এই লাইট জ্বলা মিষ্টি হ্যাঁそれはいくらですか大丈夫ですはいちょっと待ってはいお願いしますはいレジ袋大丈夫ですありがとうございますレシートも大丈夫ですありがとうございましたতো ফাইনালি গাইস লাইট জ্বলা লজেন্স কিনে ফেলেছি এবার খাবো এটাকে তো গাইস পেয়ে গেছি লজেন্সটা এই যেখানে লাইট জ্বলছে লাইট জ্বলা লজেন্স হেভি টেস্টি লাইট জ্বলা লজেন্সের মধ্যে লাইট জ্বলছে মারাত্মক টেস্ট কিন্তু স্ট্রবেরির টেস্ট স্ট্রবেরি ফ্লেভার রয়েছে তো গাইস এখানে আম্বা ঘন্টা বাজাচ্ছে এইমাত্র আম্বা বাজিয়ে গেল এবার আমিও একটু বাজিয়ে দেখি